আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘ এবং ভারতের প্রত্যাশার জটিল সমীকরণ। দেখুন কোন দলকে ক্ষমতায় চায় জাতিসংঘ কিংবা ভারত। 30 ডিসেম্বরের নির্বাচনের প্রচার প্রচারণায় কোন রকম বল প্রয়োগ বা জোর জবরদস্তি গ্রহণযোগ্য নয় বলে মনে করে জাতিসংঘ। সংস্থাটির তরফ থেকে এমন বার্তায় স্পষ্ট করা হয়েছে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্ট দল এবং জোটের প্রতি পর্যবেক্ষক না পাঠালেও পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে উল্লেখ করে দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ভোটের মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও প্রায় অভিন্ন বার্তা দিয়েছে জাতিসংঘ। গত সপ্তাহে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের পক্ষ থেকে ঢাকায় এই বার্তা স্পষ্ট করা হয়েছে। নিউ ইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে বিস্তারিত বলেছেন। মুখপাত্র বলেন, জাতিসংঘ বিশ্বাস করে নীতিগত কারণে বাংলাদেশ ইতিবাচক আবহে নির্বাচনটি হতে হবে। এটি অবশ্যই যেকোনো ধরনের বল প্রয়োগ, জোর জবরদস্তি, বাধাবিঘ্ন তথা পুরোপুরিভাবে হুমকি ধমকি মুক্ত হতে হবে। আসন্ন নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক না পাঠানোর বিষয়ে মুখপাত্র বলেন, আমাদের পর্যবেক্ষক নেই, আমরা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছি না। তবে যেটি বলতে পারি তা হলো বাংলাদেশের নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়ে অনুরোধ করেছিল নির্বাচন কমিশন। সেই অনুরোধের প্রেক্ষিতে জাতিসংঘ বাংলাদেশ পার্লামেন্টারি ইলেকশন প্রজেক্টের আওতায় ইউএনডিপি এবং ইউএন উইমেনের মাধ্যমে কমিশনকে কারিগরি নির্বাচনী সহায়তা দিচ্ছে। এই প্রকল্পটিতে যে বিষয়টি ফোকাস করা হয়েছে তা হলো নির্বাচন কমিশনকে মানুষের কাছে পৌঁছতে সাহায্য করা। দ্বিতীয়ত, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নারীদের নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করা। তৃতীয়ত, নির্বাচন কমিশনের প্রশিক্ষণ কার্যক্রমকে শক্তিশালী করা এবং চূড়ান্ত পর্বে যেকোনো ধরনের সংঘাত নিরসন এবং নির্বাচনী সহিংসতা প্রতিরোধে কমিশনের পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়ানো। মহাসচিবের মুখপাত্রের আনুষ্ঠানিক বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ঢাকায় দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, মুখপাত্র যা বলেন এটিই জাতিসংঘের অবস্থান। বিভিন্ন মারফতে ঢাকায় সেই বার্তাই পৌঁছানো হয়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে বলে আশাবাদী ভারত। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থ, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং চীনের সঙ্গে আঞ্চলিক প্রভাব বিস্তারের দ্বন্দ্বের মতো ইস্যুগুলোর কারণে ঢাকার গুরুত্ব নয়াদিল্লির কাছে অনেক। দুই দেশের বিশ্লেষকরাই বলছেন, গত এক দশকে এই প্রথম প্রতিদ্বন্দ্বিতামূলক পার্লামেন্ট নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি। যদিও ভারতের কর্তৃপক্ষ সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এ প্রসঙ্গে নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বলেন, আওয়ামী লীগ ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক বজায় রাখে। বাংলাদেশ ভারত সম্পর্ক অনন্য উচ্চতায় রয়েছে, তাই ভারত চাইবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। দিল্লির জিন্দাহ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক শ্রীরাম চৌলি বলেন, ঐতিহাসিকভাবেই নয়াদিল্লি হাসিনার প্রতি পক্ষপাতী। হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এবং ভারতের মধ্যে অনেক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজনৈতিক এবং নিরাপত্তা সম্পর্ক বিশ্লেষক অনলাইন প্ল্যাটফর্ম ইস্ট এশিয়া ফোরামের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে যদি আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো দল ক্ষমতায় আসে তবে ভারত রীতিমতো হতভম্ব হয়ে যাবে। দিল্লির অবস্থান স্পষ্ট, চীনা প্রভাব আটকাতে আওয়ামী লীগকে ক্ষমতায় চায় তারা। এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, প্রতিবেশী বন্ধু দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা আমাদের উচিত বলে মনে করি না। আমরা বাংলাদেশের নির্বাচনকে তাদের আভ্যন্তরীণ বিষয় হিসেবে গণ্য করি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ব্যানারকে বলেন, ভারত সরকার এমন কোনো মন্তব্য করবে না যাতে নির্বাচনের ফলাফল প্রভাবিত হয়। তবে বিশ্লেষকরা বলছেন, সীমান্ত সংযোগের কারণে ভূ রাজনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের কারণে প্রতিবেশী বাংলাদেশ ভারতের কাছে গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমিনা মহসিন বলেন, আঞ্চলিক নেতৃত্ব, নৌপথে কর্তৃত্ব এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তার করার জন্য ভারত এবং চীন বহুদিন থেকেই প্রতিযোগিতায় লিপ্ত। ভারত চায় না দক্ষিণ এশিয়ায় এমন কিছু ঘটুক যাতে তাদের আঞ্চলিক কর্তৃত্ব হুমকিতে পড়ে। সাখাওয়াত হোসেন বলেন, চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের অন্তর্ভুক্ত একটি দেশ বাংলাদেশ, যা ভারত কোনোভাবেই পছন্দ করছে না, কারণ এর মাধ্যমে চীন মূলত ভারতকে বৃত্তবন্দী করে ফেলবে। অন্যদিকে চীনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। 1977 সালে বাংলাদেশের তৎকালীন সামরিক সরকারের প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান চীন ভ্রমণের মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপক উন্নতি ঘটান। শেখ হাসিনা চীনের সঙ্গেও চমৎকার সম্পর্ক রাখছেন। চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলেও হাসিনা সরকার জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে ভারতের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে গিয়ে হামলা চালানো সবগুলো ভারতীয় জঙ্গি গোষ্ঠীকে আওয়ামী লীগ নির্মূল করেছে। ফলে দিল্লি চাইবে হাসিনা সরকার আবার ক্ষমতায় আসুক। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।